দেশের বেকারত্ব হ্রাসের অন্যতম একটি মাধ্যম পোল্ট্রি শিল্প। কিন্তু সম্প্রতি পোল্ট্রি খাবার, মুরগির বাচ্চার অধিক দাম এবং সিন্ডিকেটের কারণে লোকসান গুনতে হচ্ছে প্রান্তিক খামারিদের। কক্সবাজার জেলার উখিয়ার সীমান্ত জনপদ ধুরুমখালী প্রান্তিক খামারি আব্দুল আলম ভুক্তভোগীদের একজন। 1 বছর আগে পোল্ট্রি খামার দিয়ে লাভের মুখ দেখলেও এখন পড়েছেন সংকটে। বাচ্চা কিনা পরে খাদ্য কিনা পরে বস্তা 34 টাকা করে, হম ফত্তা পরে যা করে কেজি 160-50 টাকা করে পরে। এখন মুরগি বিক্রি করে পারি দেন, আর মুরগি বাজার চাহিদা আছে 120 টাকা 25 টাকা। খামারিদের অভিযোগ, কোম্পানি থেকে মুরগির বাচ্চা নিলেই বাধ্যতামূলকভাবে তাদের কাছ থেকে খাবার কিনতে হয়। বাচ্চার মান ভালো হলেও খাবারের মান নিম্ন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন খাদ্য কিনা পরে মহঙ্গা কিনা পরে, বাচ্চা মহঙ্গা কিনা পরে, তারা হঠাৎ করে সিন্ডিকেট করে দেয়। বাচ্চা লইলে খাদ্য লওয়া ফুরিব, এন হয়ে দাম বেশি ধরে, দিনের হারানা আর লসের মুখত আছে। পোল্ট্রি খামারে এমন অস্থিরতার দরুন প্রতি হাজার মুরগিতে প্রায় 60,000 টাকার মতো ক্ষতি হচ্ছে বলে জানান খামারিরা। আনুষঙ্গিক পণ্যের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন খামারিরা। বাচ্চার দাম 60 টাকা। এখন দেখেন, এবার আমি যেমন মুরগি তুলতেছি যে বাচ্চার দাম হচ্ছে যে 60 টাকা। তো 60 টাকা যদি মুরগি তুলি, বাচ্চা তুলি, এই বাচ্চা যদি আমার রেডি মুরগি যদি 120 টাকা করে বেচতে হয়, পিঠের দাম যদি 3500 টাকা হয়, তাহলে খামারিরা কেমনে বাঁচবে? বাজারে যখন মুরগির চাহিদা বেশি থাকে তখন বড় বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে বাচ্চার দাম বাড়িয়ে রাখার অভিযোগ খামারিদের। এতে প্রকৃত বাজার মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। রেডি মুরগির দাম কম, কারণটা হচ্ছে কি সিন্ডিকেটে ওরা বাচ্চার দাম বাড়িয়ে রাখে, খাদ্যের দাম বাড়িয়ে রাখে। এরপরে গিয়ে আপনার এরা আবার নিজেরা রেডি মুরগি পালন করে উৎপাদন করে আবার মার্কেটে ছাড়ে, তখন আমাদের এই রেডি মুরগি কম দামে বিক্রি করতে হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরকে বিষয়টি অবগত করলেও এখনও কোনো সুরাহা মেলেনি বলে দাবি খামারিদের। যারা বাচ্চা দেয়, ভালো ভালো যে সমস্ত কোম্পানিগুলো আছে, এরা যদি 1000 বাচ্চা দেয়, ওরা ডিলারদেরকে বলে দেয় যে আমাদের যদি বাচ্চা নিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে 1000 প্রতি 2 টন 3 টন এভাবে খাদ্য নিতে হয়। এখন যে প্রান্তিক খামারিগুলো আছে, যারা আমরা ছোটো ছোটো খামারি আছি, তাদেরকে যদি ওই যে কোম্পানির বাচ্চা নেই, ওই কোম্পানির যদি খাদ্য না নিই, তখন কিন্তু আমাদেরকে বাচ্চাগুলো দেওয়া হয় না। এদিকে বড় বড় খামারিরা সরকার থেকে স্বল্প সুদের ঋণ পেলেও প্রান্তিক খামারিরা তা পায় না, যার ফলে লোকসান গুনতে খামারিরা আজ নিঃস্ব হওয়ার পথে। গত একটা জরিপে আমরা শুনছিলাম যে অর্ধেক নেমে এসেছে। এইভাবে ধারাবাহিকতা যদি আর কিছুদিন থাকে, বেশ সময় লাগবে না, 2-1 বছরের মধ্যে সমস্ত প্রান্তিক খামারিরা লস দিতে এদের খামার বন্ধ করে দেবে। দেশের পোল্ট্রি শিল্পের অন্যতম চালিকা শক্তি এই প্রান্তিক খামারিরাই। কিন্তু সিন্ডিকেট, ফিডের নিম্নমান, দাদন ব্যবস্থার জটিলতা আর বাজার দরের বৈষম্যের কারণে পোল্ট্রি শিল্প চরম সংকটে। সরকারি নজরদারি আর স্বল্প সুদের ঋণ ব্যবস্থা এই সংকট মোকাবেলা করা সম্ভব বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।